আচ্ছা, তো দেখো আমি হচ্ছে যে তিনটা স্কেলের মধ্যে তাপমাত্রা, তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য যেটা সেই প্রমাণটা দেখাইতেছি। তো ফার্স্ট থেকে বলি একবারে, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্টে হচ্ছে আমরা কি ধরছি, তিনটা স্কেল ধরছি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর হচ্ছে কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে দেখো সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর উচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ স্থিরাঙ্ক যেটা সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেলে 32 আর সর্বোচ্চ হচ্ছে 212। ঠিক একইভাবে কেলভিন স্কেলে 273.15, আর সর্বোচ্চ টেম্পারেচার হইতেছে, সর্বোচ্চ ঊর্ধ্ব স্থিরাঙ্ক হইতেছে 373। তো আমরা তিনটা স্কেলের যে কোনো একটা তাপমাত্রা, অজানা একটা তাপমাত্রা, যেমন হচ্ছে ধরে নিই, যেখানে যেমন হচ্ছে সেলসিয়াস স্কেলের জন্য ধরছি T ডিগ্রি সেলসিয়াস, একইভাবে ফারেনহাইট স্কেলের জন্য T ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলের জন্য T ডিগ্রি কেলভিন। তো তিনটা স্কেলের সম্পর্ক নির্ণয়ের যে সূত্রটা আমাদের, সেটা হচ্ছে, বা অজানা তাপমাত্রা নির্ণয়ের জন্য তিনটা স্কেলের মধ্যে তোমার হচ্ছে যে কোনো একটা তাপমাত্রা, তোমার হচ্ছে যে কোনো একটা অজানা তাপমাত্রা নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে অজানা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আমি আবারও বলতেছি, দেখো অজানা তাপমাত্রা নির্ণয়ের সম্পর্কটা, এইটা দিয়ে আমরা হচ্ছে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করবো। এটা হচ্ছে অজানা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে দেখো আমরা এভাবে করে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। T ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে টি হচ্ছে কি আমাদের অজানা তাপমাত্রাটা, মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ডিভাইডেড বাই হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে আমরা হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখাতে পারি T ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ডিভাইড বাই 212 - 32। একইভাবে কেলভিনের ক্ষেত্রে 273 দুশো 273 মাইনাস হচ্ছে 373, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে ইজিলি তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক করতে পারি, যেমন হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু ডিভাইড বাই 100 ইকুয়াল টু হচ্ছে T ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32, 212 থেকে 32 বাদ গেলে এখানেও 100 হইতেছে, এবং T ডিগ্রি কেলভিন মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে 100। হ্যাঁ, তাহলে দেখো এখন হচ্ছে আমরা এই তিনটা সম্পর্ক পেয়ে গেলাম, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। সরি, এটা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করলাম জাস্ট আর কি। এটা হচ্ছে আমাদের তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। এখন এইটা দিয়ে, এইটার মাধ্যমে তুমি হচ্ছে যে কোনো তিনটা স্কেলের মধ্যে যেভাবে চাও সম্পর্ক নির্ণয় করতে পারো। যেমন তুমি যদি চাও হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তাহলে দেখো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য তুমি হচ্ছে কী করবা, এই দুটাকে নিয়ে কাজ করবা, এটা বাদ, ঠিক আছে? T ডিগ্রি সেলসিয়াস বাই 100 মাইনাস T ডিগ্রি ফারেনহাইট মাইনাস হচ্ছে 32 ডিভাইড বাই 100। তাহলে দেখো T ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু বলতে পারি, সরি এখানে 180 হবে, সরি একটু ভুল হয়েছে। আচ্ছা, 212 - 32 = 180 হবে, আমি এটা ভুল করছিলাম, একটু কারেকশন করে নিও তুমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে 100 ডিভাইড বাই 180, ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি একটু মডিফাই করে লিখি, 180 ডিভাইড বাই 100 ডিভাইড বাই হচ্ছে T ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ডিভাইড বাই T ডিগ্রি সেলসিয়াস। তাহলে 180 বাই 100 তখন কত হইতেছে, 9/5 ফারেনহাইট মাইনাস 32 ডিভাইড বাই T সেলসিয়াস। জাস্ট এইটা হয়ে গেল আমাদের শর্ট রুট, ঠিক আছে? এর মাধ্যমে তুমি এখন এখানে থেকে সেলসিয়াস চাও কি ফারেনহাইট চাও, সেটা তুমি হচ্ছে ইজিলি বসাতে পারবা। যেটা মান একটা দেওয়া থাকবে, তুমি অজানা মানটা নির্ণয় করতে পারবা। যেমন যেমন বলতেছি যে হচ্ছে, আচ্ছা পরে দেখাইতেছি, আগে ঠিক একইভাবে তুমি কেলভিনের ক্ষেত্রেও দেখাতে পারো। কেলভিনের ক্ষেত্রে কী হবে দেখো, কেলভিনেরটা আসলে সহজ। কেলভিনেরটা তুমি হচ্ছে জাস্ট 273 যোগ করলে হয়ে যাচ্ছে। জাস্ট তারপরে আমি একটু দেখাই দিতেছি। তাহলে কেলভিন হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। আমি যা বলছিলাম এর আগে, দেখো 273 যোগ করলে তোমার হচ্ছে কেলভিনের মানটা পেয়ে যাবা তুমি ইজিলি। তো দেখো এখানে বলতেছে
কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও হচ্ছে সেলসিয়াস স্কেলের মান সমান হবে, ঠিক আছে? কোন তাপমাত্রায় তোমার হচ্ছে ফারেনহাইট স্কেলের মান এবং সেলসিয়াস স্কেলের মান সমান হবে। তো অঙ্কটা করি আমি একবার। আমাদের শর্ত মতে কি সেলসিয়াস স্কেলের মান ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে, মানে টি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে টি ফারেনহাইট হবে, এটা আমাদের শর্ত মতে, প্রশ্ন মতে, শর্ত মতে না, প্রশ্ন মতে, ঠিক আছে? প্রশ্ন মতে আমরা এটা পাইছি, ঠিক আছে? এখন আমাদের যে সম্পর্কটা দেখছিলাম আমরা, এটা কি দেখো, আমাদের ছিল সম্পর্কটা হচ্ছে, আমি জাস্ট ডাইরেক্ট না, আগের মতোই করি, ঠিক আছে, সমস্যা নেই। -32 ডিভাইড বাই হচ্ছে 180, তাহলে 180 ডিভাইড বাই 100 টি ডিগ্রি ফারেনহাইট মাইনাস হচ্ছে 32 টি সেলসিয়াস 9/5। তাহলে আমাদের কি বলছে দেখো, ফারেনহাইট ও সেলসিয়াসের মান কোন তাপমাত্রায় সমান। আচ্ছা, তাহলে টি এফ ইকুয়াল টু টিসি, মানে দুটো ইকুয়াল টু সমান। তাহলে আমরা টিসি এর বদলে টিএফ বা টিএফ এর বদলে টিসি যে কোনো একটা লিখলেই হয় আর কি, সমস্যা নাই, লিখতে পারি। নাইন টিএফ ইকুয়াল টু হচ্ছে 5 টিএফ মাইনাস 32, ঠিক আছে? তাহলে 5 মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 4, আচ্ছা সরি, এখানে হচ্ছে 5 32 ইস টু হচ্ছে 5, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না। তাহলে হচ্ছে 4 টিএফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 32/5 ইকুয়াল টু হচ্ছে 160 মাইনাস 160, বা টিএফ ইকুয়াল টু হচ্ছে কত, 160 ডিভাইড বাই 4 বা মাইনাস 40। বুঝতে পেরেছো? জাস্টিফাই করে আমি হচ্ছে দেখাতে পারি যে -40 তাপমাত্রায়, -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই দেখাবে। বা বলতে পারি যে এভাবে করে যে -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস স্কেলও দেখাবে হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস স্কেলেও দেখাবে হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটাই। আচ্ছা, পরেরটা হচ্ছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেল ফারেনহাইট স্কেল সমান হবে, এটা নিচে করবা। আর আরেকটা কাজ হচ্ছে তোমার বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলের তাপমাত্রার অর্ধেক হবে, ঠিক আছে? এটা করবা বাড়ির কাজ, ঠিক আছে? আচ্ছা, নিচে দেখো, মানুষের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে কত? জাস্ট একই সূত্র, ওই সূত্রের আলোকে তুমি করবা এটা, ঠিক আছে? এটা জাস্ট ওই সূত্রের আলোকে। জাস্ট আমি যদি একটু এখান থেকে দেখো মডিফাই করে বলি, তাহলে দেখো আমরা পেয়েছিলাম কি, ফার্স্টের সূত্র অনুসারে এরকম পেয়েছিলাম, ঠিক আছে? আমি ডাইরেক্ট করে দিতেছি, ঠিক আছে? আমি হচ্ছে না, এটা 3 নাম্বার কোশ্চেন সম্ভবত, ডাইরেক্ট করেছে 9/5 টি ফারেনহাইট 32 ডিভাইড বাই টি সেলসিয়াস, আমি ডাইরেক্ট করে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমার এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নির্ণয় করা লাগবে, ঠিক আছে? তাহলে ফারেনহাইটে কত, 98.4 মাইনাস হচ্ছে 160, তাহলে হচ্ছে সেলসিয়াস স্কেলে কত হয় দেখো, 9। সেলসিয়াস স্কেলে হয় তোমার হচ্ছে প্রায় হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আচ্ছা,
এর নিচেরটাতে আসো, কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেল তাপমাত্রা সমান হবে। এটা আসলে হবে না। সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল তাপমাত্রা কখনো সমান সম্ভব না। এটা চাইলে তুমি হচ্ছে প্রমাণ দিয়ে করতে পারো আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে তা শর্টকাট করেই বলি, কী ছিল আমাদের, এরকম ছিল না সম্পর্কটা সেলসিয়াস আর কেলভিনের মধ্যে, ঠিক আছে। তাহলে যদি সেলসিয়াস আর কেলভিন সমান হয় তাহলে দেখো, তাহলে এভাবে করে লিখতে পারি। তাহলে দেখো সম্পর্কটা একটা আনআইডেন্টিফাইড অবস্থায় চলে আসতেছে, ঠিক আছে। এই কারণে আমাদের এটা সম্ভব না, ঠিক আছে। দেখো এই যে টি ডিগ্রি সেলসিয়াস টি ডিগ্রি সেলসিয়াস, দুই পারে টি সেলসিয়াস টি সি আছে, তাহলে আমাদের এটা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা পরের টপিক্সটাতে আসো। পরের টপিক্সটা হইতেছে, আচ্ছা আচ্ছা এই টপিক্সটা নেক্সট দিন পড়াবো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাকো, আজকে এ পর্যন্ত থাকুক। আর বাড়ির কাজ যেটা দিলাম আর কি, সেটা একটু করার চেষ্টা করবা, ঠিক আছে। বাড়ির কাজটা একটু করার চেষ্টা করবা।